আপনারা জানেন যে গোটা পৃথিবীতে মন্দির কোটি কোটি আছে, কিন্তু শক্তিপীঠ আছে 51টা মন্দির। এই 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি শক্তিপীঠ। আমাদের সনাতন ধর্মের বিশ্বাস, এখানে মায়ের বাম পদ মানে বাম পায়ের অংশ পতিত হয়েছে। এই কারণেই এই শক্তিপীঠ এত জাগ্রত, এত ভক্তের সমাবেশ। আপনারা নিজেরাই দেখেছেন যে ভোর 5টা থেকে ভক্তদের আগমন এখানে এখন পর্যন্ত চলছে। এই ত্রিশ্রুত ধারায় ভক্তরা আজকে স্নান করার পর তর্পণ করে মায়ের মন্দিরে পূজা অর্চনা করে এখানে কীর্তন ভজনাদি, বেদ পাঠ, গীতা পাঠ, চণ্ডী পাঠ, এইসব ধর্মগ্রন্থ পাঠ, কীর্তন ভজন এগুলো অনুষ্ঠিত ইতিমধ্যেই হয়েছে। তাছাড়া আমাদের এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, তারপরে আমাদের ছাত্ররা যারা এই কদিন আগে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে একটা পরিবর্তনের ধারায় নিয়ে গেলেন, তাদেরই মধ্যে যারা নেতৃত্ব এই এলাকায় দিচ্ছিল, তারা একটা সংগঠন দাঁড় করেছে আলোর পথে বাংলাদেশ। এই আলোর পথে বাংলাদেশের প্রায় শতাধিক সদস্য স্বেচ্ছাসেবক রূপে এখানে সেবা দিয়েছে। আমাদের সনাতন ধর্মাবলম্বীর যে যুবকেরা এই কয়েক 8 জেলার ভক্তদের সেবা দিয়েছে, প্রায় 104 স্বেচ্ছাসেবক। এইখানে এই একটা এমন সমাবেশ ঘটল, সমাবেশটা আপনারা স্বচক্ষে দেখলে বুঝবেন, এইটা মনে হবে না সনাতন ধর্মাবলম্বী সমাবেশ। এখানে সনাতন ধর্মাবলম্বীরা যেমন পূজা অর্চনা করেছেন, ডাক্তাররা সেবা দিয়েছেন, বিভিন্ন সমাজসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, প্রশাসন, সামরিক বাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এরা সবাই পূর্ণ সহযোগিতা করেছে। এই আজকের দিনে গত 2022 সালের 25শে সেপ্টেম্বর যে মর্মান্তিক নৌ দুর্ঘটনা ঘটেছিল, তাদের যারা 71 জন সনাতন ধর্মাবলম্বী প্রয়াত হয়েছেন, তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা এবং তাদের নাম ফলক আজকে উন্মোচন করা হয়েছে, দ্বার উদ্ঘাটন করা হয়েছে। এই সব মিলে আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। মায়ের কৃপায়, জগৎজননীর কৃপায় মনে হচ্ছে যে একটা পরম শান্তি আমরা লাভ করব। আগামী দিন আমরা আবার এইভাবে সবার সহযোগিতা চাই, সবার সমর্থন চাই, যেন আমরা আরও সুন্দরভাবে সুস্থভাবে আমাদের এই মহালয়া অনুষ্ঠান পালন করি। সকলকে শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার। শুভ মহালয়া। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে, পরিবেশ অনেক ভালো ছিল। শুভ মহালয়া। আসলে এখানে প্রতি বছরই মহালয়ার অনুষ্ঠান হয়ে থাকে। আমি প্রতি বছরই এখানে আসি এবং আজকেও অনেক ভালো লাগলো আমার, কারণ এখানে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। এখানকার পরিবেশ খুব সুন্দর লাগলো, তারপর সব সাইডেই ভালো, সব সাইডে ভালো।